একটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে, আমি এখন রেফারেন্স গুলো মুখস্থ বলতে পারছি না, অনেকদিন আগে পড়েছি। 5টা কাজের কথা বলা আছে, এই 5টা কাজের কারণে 5টা বিপদ নেমে আসে। তার মধ্যে একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, এই যে প্রতারণা করা শুরু করে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া। এমনকি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ, এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায়? আচ্ছা, একটু রিজন গুলো ব্যাখ্যা করি। আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি, একটু বাস্তবিক কিছু শোনেন। সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না? আলহামদুলিল্লাহ পড়তে হয়, জানেন তো? কুরআন তেলাওয়াত করতে হবে, কতদিন করে আসছি, তাই নয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সবাই জানি না? এবং নামাজ তো আমরা মাশাআল্লাহ পড়ি তো, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, এটা জানি তো। আচ্ছা, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা